আজকের পর্বে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ থার্ড সেমিস্টার এবিটিএ টেস্ট পেপার থেকে পল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান। আলোচনা করব হচ্ছে দুটো পেজ নম্বর 196, মানে এসি 196 এবং এসি 214, যার সেট নম্বর হচ্ছে 6 এবং 7। তো এটা তোমাদের পেজ নম্বর এসি 196 আলোচনা করছি। উত্তরগুলো দেখে নাও তোমরা, ঠিক আছে। প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর হচ্ছে বার্নার্ড বারুচ। 2 নম্বর প্রশ্ন দেখে নাও, এই যে পরবর্তী পাতাতে দেয়া রয়েছে। 2 নম্বর প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকা বক্তৃতাটি হলো? উত্তর করো ফাল্টন বক্তৃতা। দ্বিমেরুবাদের যুগে পুঁজিবাদী শিবিরের নেতৃত্ব ছিল, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর দ্বিমেরুকৃত রাজনীতি হলো সংঘাত ও নিরন্তর সংকট সৃষ্টির রাজনীতি, এটা করবে বোগাটর্ভ। সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে 1991 সালে। একমেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো আমেরিকা। বান্দুক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? উত্তর 1955 সালে। জোট নিরপেক্ষ ধারণার জন্ম হয় ভারতে 1945 খ্রিস্টাব্দে। কতগুলো সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল? 50টি দেশ নিয়ে। মহাসচিবের কার্যকালের মেয়াদ 5 বছর। সম্মিলিত জাতিপুঞ্জে সনদের ধারার সংখ্যা কটি? 111টি। সম্মিলিত জাতিপুঞ্জের নীতিগুলো বর্ণিত হয়েছে 2 নম্বর ধারায়। বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হলো সাধারণ সভা। 14 দাগ, নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারেন কে? স্থায়ী সদস্যরা। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের প্রধান কার্যালয় অবস্থিত ওয়াশিংটনে। খাদ্য ও কৃষি সংস্থাটি যুক্ত জাতিপুঞ্জের এটা করো হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সঙ্গে। যে কোনো ধরনের ভয় ভীতি থেকে মুক্তি পাওয়াকে বলা হয় নিরাপত্তা। মানব নিরাপত্তা, এটা করবে জনগণের নিরাপত্তা। 18 সি, ঠিক আছে। নেক্সট 19 নম্বর প্রশ্ন, গোলকীয় ভীতির একটি উদাহরণ। গোলকীয় ভীতির একটা উদাহরণ হলো গোলকীয় দরিদ্রতা। গোলকীয় নিরাপত্তার উদ্ভব হয় 1990 সালে। কয়টি দেশ রাসায়নিক অস্ত্র চুক্তিতে সম্মতি দিচ্ছে? 191টি। অসামরিক জনগণের বিরুদ্ধে রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ হলো সন্ত্রাসবাদ। বিশ্বে পরিবেশ দিবস পালিত হয়, এটা তো 5ই জুন। 1947 সালে 14 থেকে 15ই আগস্ট দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল। একটি হলো ভারতবর্ষ আর অন্যটি হলো পাকিস্তান। ভারত বিভাজনের একটা ফলশ্রুতি হলো শরণার্থী সমস্যা। জম্মু কাশ্মীরে ভারতভুক্তি হয়েছিল 1947 সালে। আচ্ছা, রাজ্য পুনর্গঠন আয়োগ গঠিত হয় কবে? রাজ্য পুনর্গঠন আয়োগ গঠিত হয় 1953 সালে। রাজ্য পুনর্গঠন আয়োগ যার ভিত্তিতে রাজ্য গঠনের সুপারিশ করেছিল সেটি হলো কি? ভাষা। ভারত হচ্ছে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা বর্তমান। আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে গঠিত রাজনৈতিক দলটি হলো ফরওয়ার্ড ব্লক। পাঞ্জাবে অকালি দল হলো একটি আঞ্চলিক দল। ভারতীয় কোনো সংগঠনকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দিতে পারে একমাত্র নির্বাচন কমিশন। আর একদলীয় ব্যবস্থা প্রচলিত চীনে। ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য হলো পঞ্চশীল নীতির অনুসরণ। আচ্ছা, তারপর পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতের একটি অভ্যন্তরীণ নির্ধারক, সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থান। আর ভারতের পরমাণু নীতির মূল কথা হলো নো ফার্স্ট স্ট্রাইক, ঠিক আছে। 37 নম্বর প্রশ্ন দেখো এবারে। বলা হচ্ছে জোট নিরপেক্ষতা হলো স্বাধীনভাবে কাজ করার নীতি। এটা হচ্ছে বলেছেন নেহেরু। 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2007 সালে। আর সার্কের সদস্য নয়, এটা হচ্ছে চীন। সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল 1972 সালে, ঠিক আছে। এবারে দেখে নেব হচ্ছে 214 নম্বর পৃষ্ঠা। এখান থেকে দেখে নাও তোমরা 214 নম্বর পৃষ্ঠা, অর্থাৎ সেট নম্বর হচ্ছে 7। প্রথম প্রশ্ন এখানে আমি লিখে দিই, এটা 214 এসি, ঠিক আছে। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক নেহেরু। সল্ট 1 মানে লবণ 1 স্বাক্ষরিত হয় হচ্ছে 1972 সালে। দাতা, এটা একটা ফরাসি শব্দ। আর ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছে
এটা লেখো তোমরা বার্নেট, ঠিক আছে। আর প্রথম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন হয় হচ্ছে বেলগ্রেডে, অপশন সি। এরপরে যে স্তম্ভ রয়েছে এটার উত্তর এই যে পরবর্তী পাতাতে আমি এখানে তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে। এটা তোমরা নিজেরা করে নেবে, অপশন এ। 7 দাগ, দ্য এন্ড অফ কোল্ড ওয়ার গ্রন্থের রচয়িতা ফ্রান্সিস ফুকুয়ামা। গ্লাসনস্ট এর অর্থ হলো খোলা হাওয়া। নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্য সংখ্যা 15 এবং 5। 10 দাগ, আচ্ছা এখানে 9 দাগের যেটা রয়েছে, ঠিক আছে, এটা করে 15 ও 5, এটা হবে উত্তর, ঠিক আছে। আচ্ছা তারপরে 10 দাগের সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম যে মহাসচিব, উত্তর করো ট্রিগভিলি। জাতিপুঞ্জের সঙ্গে সম্পর্কিত নয় এমন একটা সংস্থা সার্ক। আন্তর্জাতিক বিচারালয় বিচারপতিদের কার্যকালের মেয়াদ হচ্ছে 9 বছর। সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা বলা হয় সাধারণ সভাকে। 14 দাগ, এখানে একটা বিভাগ দেওয়া রয়েছে, এই জায়গাটা কি হবে, কোন সংস্থার অন্তর্গত, এটা হচ্ছে ইউএনও। আচ্ছা তোমরা প্রত্যেকে কমেন্টে জানাও ইউএনও এর ফুল ফর্ম কি, ঠিক আছে। 15 দাগে একটা বিবৃতি, এটার যে উত্তর করবে 3 2 1 4, এটা 3 2 1 4, ঠিক আছে। 3 2 1 4 অর্থাৎ অপশান সি হবে এটা সঠিক উত্তর, এই যে এখান থেকে তোমরা দেখে নাও। নেক্সট রয়েছে শান্তির জন্য সম্মিলিত হচ্ছি, এই প্রস্তাবটি গৃহীত হয়, উত্তর করবে 1950 সালে। দক্ষিণ এশিয়ার দারিদ্র এর দিকে পরিচালিত হচ্ছে, এটা জনসংখ্যার দিকে, ঠিক আছে। অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি স্বাক্ষরিত হয় 1972-এ। আচ্ছা পরিবেশগত নিরাপত্তার উদাহরণ, পরিবেশগত নিরাপত্তার উদাহরণ কি, এটা ভূমিকম্প হতে পারে, আবার বিশ্ব অর্থনীতিও হতে পারে, তাহলে এ আর ডি এই দুটো হতে পারে, এই যে অপশান বিতেই রয়েছে, ঠিক আছে। আচ্ছা 20 দাগের স্তম্ভ, 20 দাগের স্তম্ভে করো অপশান বি। 20 দাগে যেটা রয়েছে তার উত্তর করো অপশান বি। এনআই এর পুরো নাম, পূর্ণরূপ হচ্ছে জাতীয় তদন্ত সংস্থা, এখানে বাংলায় দেওয়া রয়েছে, ঠিক আছে। আচ্ছা মানব নিরাপত্তা ব্যক্তিদের তাদের হুমকি থেকে সুরক্ষার উপর জোর দেয়, উত্তর করো আর্থসামাজিক ব্যবস্থা বা অবস্থা। 2001 সালে সংসদ হামলার জন্য কোন সন্ত্রাসী সংগঠন দায়ী ছিল, জৈশ-ই মোহাম্মদ, জেএম, ঠিক আছে, জেইএম। আচ্ছা এরপরে ভারতীয় পার্লামেন্টে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় 1956-তে, এই 24-এটা করো অপশান এ, 1956। বিশ্বব্যাপী সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থীকে আশ্রয় দেয় কে, তুরস্ক। স্বাধীন ভারতে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ। আচ্ছা পরবর্তী দেখো 27 নম্বর প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় 18 জুলাই 1947। 1946-47 সালে ভারতে হায়দ্রাবাদের নিজাম ছিলেন কে, আচ্ছা মীর ও সামান আলী। ভারতের সার্বজনীন ভোটাধিকার কার্যকর হয়েছে 1951। ভারতের জনপ্রতিনিধিত্ব আইন প্রণীত হয়েছে 1951। রাজনৈতিক দলকে শ্রেণী স্বার্থের রক্ষক বলেছেন, উত্তর করো মার্ক্সবাদীরা। 32 ভারতে কমিউনিস্ট পার্টি দ্বিধাবিভক্ত হয় কত সালে, 1964-তে। ভারতীয় সংবিধানে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে কত নম্বর ধারায়, 324 নম্বর ধারায়। চীন তিব্বত আক্রমণ করে 1950 সালে। সিটিবিটি স্বাক্ষরিত হয়েছিল 1996-তে। আর পোখরান-2 পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম কি ছিল, এটা হচ্ছে অপারেশন শক্তি। আর 37-এর এটা করো, যে ভারতের কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ভারত রাশিয়ার সহযোগিতামূলক প্রচেষ্টায় গড়ে উঠেছে, সেটা হচ্ছে এটা করবে, আচ্ছা এটা করো এই যে কুদানকুলাম বিদ্যুৎ কেন্দ্র, যেটা কেরলে। আর বাংলাদেশ ও ভারতের মধ্যে শান্তি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে, এটা করো 1972-এ। আর সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল হচ্ছে ভারত আর পাকিস্তানের মধ্যে, ভারত চীনের মধ্যে সীমান্ত যুদ্ধ সংগঠিত হয়েছে 1962-তে। এই হচ্ছে তোমাদের দুটো পেজ আলোচনা করলাম, বাকি পেজগুলো পরবর্তী পর্বে আলোচনা করে দেবো। অন্যান্য বিষয় তোমরা প্লেলিস্ট থেকে দেখে নাও, সমস্তগুলো কিন্তু আলোচনা করা হয়ে গেছে, ঠিক আছে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে।